বিশেষ বক্তা সমুদ্র কণ্ঠস্বর সৃষ্টিকারী মাওলানা সরওয়ার বিন হুসাইনি খতিব বামুল কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা হুজুরকে কুরআন এবং হাদিস থেকে সুন্দর সুচারু রূপে আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে উদার্ত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله. وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমরা সবাই মদিনার পাগল, মদিনা যাইতে পারলাম না। থাকতো যদি দুটি ডানা উড়ে যেতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله অন্ধকারই কবরখানা বানাইছে পাক রাব্বানা দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইবা আর তো বাড়ি ফিরবা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه কবরবাসীদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে গাউসিয়া আশরাফিয়া আনোয়ারিয়া কুতুব শাহ খানকা শরীফের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ বজলুর রহমান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত শাহজাদা শাহ ছবি তাসাউফ শাহ আশরাফ সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মৌলানা শাহজাদা তশরিফ শাহ আশরাফ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মৌলানা গোলাম মোহাম্মদ জুনায়েদ হাসান হামিদি আল কাদিরি সাহেব,
উপস্থিত আছেন হযরত মাওলানা নাসির উদ্দিন সাহেব। উপস্থিত দিন প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সতী সাদী সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করছি, যেই মহান রব্বি করিম আশরাফি মঞ্জিল বাবুল দক্ষিণ পাড়া মোহাম্মদ হুমায়ুন শাহ আশরাফির বাড়ির আয়োজিত মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে লাভ না লস? আল্লাহর শুকরই কোনো লস নাই। আল্লাহর শুকর যত আদায় করবেন লাভ আর লাভ। আল্লাহ তাআলা আপনার আমার জন্য নিয়ামতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিবেন। রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান এবং জমিনের যত নিয়ামতের দরজা আছে আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতের দরজা খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর দরবারে এই জন্য শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবীর উম্মত আল্লাহ তাআলা বানিয়েছেন, যেই নবীর সমমান সম্মান আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে কোনো নবী রাসূলকে আর এত সম্মান আল্লাহ তাআলা দেন নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আমার নবীর এই আঙ্গুল মোবারক যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূলের চাইতে আমার নবীজির এই আঙ্গুল মোবারকের আমার ভাইয়েরা ওজন ভারী হয়ে যাবে, পাল্লাটা ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবীর উম্মত আল্লাহ তাআলা বানিয়েছেন, যেই নবীর সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, যেই নবীর শানে আল্লাহ তাআলা দুরূদ পড়েন, ফেরেশতারা দুরূদ পড়েন, যেই নবীকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, আমাদের নবীর মতো সম্মান ইজ্জত আল্লাহ তাআলা অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার নবীর সম্মান অন্য নবীদের সম্মান কখনো এক হতে পারে না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই মাসটা হলো রজব মাস। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা আপন দরবারে ডেকে নিয়েছিলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান আমাদের নবীকে দিয়েছেন আর অন্য নবীদেরকে দিয়েছেন, একটু ডিফারেন্সটা একটু আমার ভাইয়েরা দেখিয়ে দেই, বুঝতে পারবেন। আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, না তারানি, মুসা রে তুমি আমাকে দেখবে না। আবার মুসা ডেকে বলে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, না তারানি, মুসা তুমি আমাকে দেখবে না। আবার আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ ডেকে বলেন, না তারানি, মুসা তুমি আমাকে দেখবে না। বারবার যখন আল্লাহকে দেখার জন্য বারবার প্রস্তাব করেছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন তুর পাহাড়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী মুসা পয়গম্বর দুইটা জুতা পাও দিয়া তুর পাহাড়ের মধ্যে যখন প্রবেশ করেছে, আমার ভাইরা বন্ধুরা, তুর পাহাড়ে প্রবেশ করার পরে আমার ভাইরা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, জিবরাইল আমার বন্ধু
মুসাকে বলে দাও পায়ের ভিতরে যে দুইটা জুতা আছে ওই দুইটা জুতা খুইলা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতে আসার জন্য বলো। এবার আমার ভাইয়েরা আল্লাহর হুকুম পাইয়া আল্লাহর নবী মুসাকে বললেন যে বড়াই মুসা রে, আল্লাহ হুকুম করেছেন পায়ের ভিতরে যে দুইটা জুতা আছে ওই দুইটা জুতা খুইলা আল্লাহর সঙ্গে কথা বলা লাগবে। আবার আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর হুকুম পাইয়া আই মুসা পয়গম্বর তোর পাহাড়ের উপরে দুইটা জুতা খুইলা রাইখা দিলে। রাইখা দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ ও আল্লাহ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি, বলো না আল্লাহ তুমি কই আমি কই। আল্লাহ ডেকে বলে মুসা তুমি বলো তুমি কোথায় আর আমি কোথায়। এবার আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর নবী মুসা পয়গম্বর ডেকে ডেকে বলে আল্লাহ আমি তোর পাহাড়ে আমার সামনে তুমি। আল্লাহ ডেকে বলে মুসা রে না 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 তুমি তোর পাহাড়ে আর আমি আল্লাহ আমি আর তোমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা আছে রে মুসা। ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা যখন আমার ভাইয়েরা আলগিয়ে দিয়েছেন তুর পাহাড় জ্বলে পড়ে সাইকায় হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার? ৭০,০০০ নূরের পর্দা থেকে যখন একটি পর্দা আমার ভাইয়েরা উল্টিয়েছেন তখন তুর পাহাড় জ্বলে পড়ে সাইকায় হয়ে গেছে। যখন মূসা বলেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই না, একটা পর্দা আলগি দেওয়ার কারণে। যাক এই কথাটা বলার আমার উদ্দেশ্য নয়, আমার নবীর মর্যাদা আর মূসা নবীর মর্যাদা অন্য অন্য নবীদের মর্যাদা বোঝানোর জন্য আমি এই জিনিসটা নিয়ে আসছি। এবার দেখেন প্রিয় ভাইয়ের আমার নবীজি যখন এই রজব মাসে মেরাজ শরীফে গেলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা সীমান্ত এলাকা নবী আমি সামনে যেতে পারবো না, আপনি চলে যান। আমার ভাইয়েরা জিবরাইল যখন আমার নবীকে ছেড়ে চলে যাচ্ছেন এমনি নবীর একা একা ভয় লাগতেছে। নবীর সামনের দিকে অগ্রসর হচ্ছেন, আল্লাহর বাড়িতে চলে গেছেন, সিদরাতুল মুনতাহায় চলে গেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমার নবীর পায়ের মধ্যে ছিল দুইটি জুতা। জোরে বলেন কয়টি জুতা? আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের জন্য আমার নবী যখন গেলেন আমার নবীজি জুতাগুলা খুইলা আল্লাহর সঙ্গে সাক্ষাতে যাইতেছিলেন। এমনি আল্লাহ ডেকে বলে হাবিব আপনি যে জুতাগুলা পরে গিয়ে আছেন, আপনি যেই জুতাগুলা পরে আছেন ওই জুতাগুলা খোলার কোনো প্রয়োজন নাই। আপনার জুতার নিচে যে ধুলি বালি আছে এই ধুলি বালি গুলা আমি আল্লাহর আরশকে ধন্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে চিন্তা করে দেখেন একজন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন, অপর আমাদের নবী আল্লাহর বাড়িতে সাক্ষাতে গিয়েছেন। একজনকে বলছে জুতা খোলার জন্য, আরেকজনকে বলছে জুতা নিয়ে যাওয়ার জন্য। জুতার নিচে যেই ধুলি বালি থাকবে ওই ধুলি বালি আল্লাহর আরশকে ধন্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে দেখেন মূসা নবীও পয়গম্বর, মূসা নবীও নবী, আমার নবীও নবী, দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আপনারা খুশি নেবে যান, খুশি হইয়া সবাই বাড়িতে বসে থাকবেন, সবাই খুশি। দুঃখের বিষয় আসলে মানুষ দুনিয়াবি লাভ যদি হয় তখন দৌড়ে আসে, দুনিয়াবি লাভ ছাড়া মানুষ আসতে চায় না। এই যে মাহফিল হইলে কিন্তু দুনিয়া এবং পরকাল দুইটা কালের লাভ। জোরে বলেন ঠিক না বেঠিক? এখানে লেখা আছে কি কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। আমার ভাইরা জিন্দা মানুষ জিন্দাদের জন্য দোয়া করতে পারে, আর মুর্দার যারা আছে তারা নিজের জন্য দোয়া করতে পারে না, জিন্দাদের জন্য দোয়া করতে পারে। আর আপনি জিন্দা থাকা অবস্থায় এটাই আপনার আমার লাভ।
আমরা জিন্দার জন্য দোয়া করতে পারি, মুর্দাদের জন্য দোয়া করতে পারি, ঠিক না বেঠি? মুর্দার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যায়, ওই মুর্দারগুলা নিজের জন্য আর দোয়া করতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই মুর্দারদের রূহে নাজাতের জন্যে মাহফিলের আয়োজন করেছে। অন্তত চেষ্টা করব দু চারটা কথা নিয়ে কোরআন হাদিসের শুনতে পারি, নবীর জীবনী থেকে দু চারটা জীবনী, এই দু চারটা কথা যদি শুনতে পারি, এগুলোর ওপরে যদি আমল করতে পারি, এমনও হতে পারে আমার ভাইয়েরা আপনার আমার জীবনের নাজাতের উসিলা হতে পারে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমি বলি সবসময় মাহফিলে গেলেও বলি যে দেখেন, যেই আমল আমরা করতেছি, আমল যদি আল্লাহ পঙ্খানুরূপে হিসাব করেন, আমার মনে হয় না এই আমল দ্বারা আমরা বাঁচতে পারবো। জোরে বলেন পারবো? এই জন্য সকলে চেষ্টা করবেন আমল করার জন্য। এই দুনিয়ার যে জীবনটাই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাইরে রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হায়াত আর মউত আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের অন্য জায়গায় বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জীবনটা হলো ধোঁকা, জীবনটা হলো ধোঁকা। এই দুনিয়ার ভিতরে যা করতে চাইবেন, করতেই মন চাইবে, যত সাজাইতে মন চাইবেন, তত সাজাইতে মন চাইবে রে বাবা। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন কবরে চলে যেতে হবে। কে নিয়ে আপনি কবরে চলে যাবেন? একটু কি চিন্তা করে দেখেছেন? একটু কি ভেবে দেখেছেন? ও বাবাজিরা ভাইয়েরা, এই দুনিয়ার ভিতরে শুধু দুনিয়া দুনিয়া করে দৌড়াচ্ছি আমরা। এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, আমরা কবরে চলে যাব। আমরা যদি কবরবাসীদের জন্য দোয়া করি, ওই কবরবাসী আমাদের জন্য দোয়া করবে। আর আমরা দুনিয়াবাসী কবরবাসীদের জন্য দোয়া করব এবং জিন্দাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে জারিয়া করে এই এলাকার সকল গুনাহের আযাব মাফ করে দেন। জোরে কোন আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, তাইলে দেখেন এই দুনিয়ার ভিতরে আমরা থাকবো না। এই দুনিয়াটা আমার ভাইয়েরা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্যে আমরা কত কিছু করতেছি। আসুন আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, নবীর তরিকায় চলার চেষ্টা করি। নবীর তরিকায় যদি আমরা চলতে পারি, প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবাজিরা, আমার নবীজি আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমি কোন দিকে আলোচনা করব আসলে আমি টোকা পাইতেছি না। আমি আলোচনা করার মানুষ তো আমি মসজিদও মানুষ না থাকলে কথা বলতে পারি না, কথা আসে না, বুঝলা যায়। আমি দৈনন্দিন কথা বলা মানুষ, শত শত হাজার হাজার মানুষ নিয়ে কথা বলা মানুষ। আমি মানুষ না থাকলে আসলে কথা বলি না। মাগরিবের অধিকাংশ জায়গায় মানে খুবই কম কথা বলি। আর বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের অবস্থা খুবই করুণ। মানুষ বসতে চায় না। যখন তাবারুক দেয় তখন দেখা গেছে কি হাজার হাজার মানুষ, শত শত মানুষ আমার ভাইয়েরা বসে। দুনিয়াবে লাভটা মানুষ বুঝে, লাভটা চিনে, পরকালীন লাভটা মানুষ চিনতে চায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? তো যেই আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। সূরা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন, মান ইউতি'র রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। হুকুম কার? মান ইউতি'র রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। ফাকাদ আতা আল্লাহ,
আমার রাসূলের আনুগত্য করলে ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহর আতাত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী অনুসরণ করলেন, আল্লাহর নবীকে মানলেন, নবীর সুন্নতে ইত্তিবা করলে আমার ভাইয়েরা মুক্তি পাওয়া যাবে। এই জায়গায় আল্লাহ তাআলা যেহেতু বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার বান্দার আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ একেবারে অন্য জায়গায় আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ও বন্ধু, আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর মহব্বত চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, মানুষ যাতে আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তখনই আমি আল্লাহর ভালোবাসা অন্তরে সৃষ্টি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করেন ১,০০০ বছর আগে আল্লাহর কোরআন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাবিব, আপনি বলে দেন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর মহব্বত চাই, আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি চাই, ফাত্তাবিউনি, আপনার অনুসরণ যাতে করে, আপনার অনুকরণ যাতে করে, আপনার অনুকরণ করলে কি হবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির গুনাহ খাতাগুলি maaf করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীকে মহব্বত যদি করতে পারেন, ঈমানের সাথে যদি নবীকে প্রাণ দিয়ে মন দিয়ে যদি ভালোবাসেন, খোদার কসম করে বলি রে, ওই উম্মত কখনো আল্লাহর জাহান্নামে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম আমার ভাইরা নবীজিকে কেমন ভালোবেসেছেন। রাসূলের একজন সাহাবী আমার ভাইয়েরা বশির ইবনে উকবা, আমার ভাইয়েরা 7 বছরের বাচ্চা, বাপ ছেলে বাপ বেটা দুইজনই নবীজির সাহাবী। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীজি হুকুম করলেন সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, ইসলামের বিজয়ের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। নবীজি যখন হুকুম করলেন, সাহাবায়ে কেরাম যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। রাসূলের ছোট্ট সাহাবী বশির ইবনে উকবা ডেকে ডেকে বলে, আব্বা আপনি তো যুদ্ধের ময়দানে চলে যাবেন, আপনি যুদ্ধের ময়দানে যদি শাহাদাত বরণ করেন, আমি কার কাছে থাকবো? আপনি তো জানেন আমার মা নাই, আপনি জানেন আমার কোনো আপন ভাই নাই, আপনি জানেন আমার কোনো বোন নাই, আমি কেমনে থাকবো? আব্বা আমি কেমনে থাকবো? এবার আমার ভাইয়েরা বন্ধুরা, ওই বশির ইবনে উকবার বাবা আমার ভাইয়েরা ডেকে বলে, ও বাবা রে, আমি তোমার মায়া দেখাম বাড়ির মধ্যে থাকতে পারবো না। নবী অর্ডার করেছেন, নবী হুকুম করেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। নবীকে যদি জান থেকে, প্রাণ থেকে, মন থেকে যদি বেশি ভালো না বাসি, মুমিন কখনো হতে পারবো না।
কারণ কি নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুমিন হতে পারবে না যতক্ষণ দুনিয়ার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব কিছুর চাইতে আমি নবীর মহব্বত করে না থাকবে, ভালোবাসা না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা বন্ধুরা, নবীজির সাহাবী বশীর ইবনে উকবা ডেকে বলে, আব্বা আপনি যুদ্ধের ময়দানে যদি চলে যান, আপনি জানেন আমার মা নাই, আমার আপন কোনো বোন নাই, ভাই নাই, আমি কেমনে ঘরের ভিতরে থাকবো নবীজি। এবার আমার ভাইরা বন্ধুরা, এই কথা বলার পরে বশীর ইবনে উকবার বাবা ডেকে বলে, ও বাবা নবীর মহব্বত করতে হবে, নবী আমাকে আদেশ করেছে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তোমাকে আল্লাহর কাছে নিয়ে গেলাম। এই কথা বলিয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন বশীর ইবনে উকবার বাবা। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন আমার ভাইরা, যুদ্ধ শেষ হয়ে গেল। আস্তে আস্তে করে সাহাবায়ে কেরাম আমার ভাইরা মদিনার দিকে ফিরছেন। আমার ভাইরা সন্ধ্যা যখন গড়িয়ে আসছে, বশীর ইবনে উকবা নবীজির কাছে গিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, আমার আব্বা তো যুদ্ধের ময়দানে গেছে গো নবী, সব সাহাবীরা আপনার আসলো, আমার আব্বার তো দেখা যায় না, নবী গো একটু বলেন না আমার আব্বা কই, একটু বলেন আমার আব্বা কই গো নবীজি, একটু বলেন। এবার আমার ভাইরা নবীজি কোনো কথা বলেন না, এবার আবার ডাক দিয়া বলে, ও বাবা, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আব্বা কই, আমার আব্বা কই, একটু কোন না গো নবী, সন্ধ্যা তো গনায় আসছে, আমার আব্বা কই, একটু বলেন না। এবার আমার ভাইরা 7 বছরের বাচ্চা বলেন কি বুঝে, এই 7 বছরের বাচ্চা নবীজির চেহারার দিকে এইভাবে তাকাইয়া দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বলেন না আমার আব্বা কই, সন্ধ্যা তো গনে আসছে, আমার বাবার বুকের ভিতরে জ্বরে আমি ঘুমাই, আমার মা নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, নবী গো সবাই তোমার আমার আব্বা কই। এবার আমার ভাইরা নবীজি ডান দিকে মুখ ফিরাইলেন। এবার বশীর ইবনে উকবা নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সন্ধ্যা তো গনে আসছে, আপনি বলেন না আমার আব্বা কই, আমার আব্বা কই, একটু বলেন না। আবার নবীজি বাম দিকে ফিরান চেহারাটা, এইভাবে বশীর ইবনে উকবা নবীর চেহারার দিকে তাকাইয়া দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো সবাই তো চলে আসলো, আমার আব্বা কই, আমার আব্বা কই, বলেন না গো নবী। আমার ভাইরা নবীজিও কান্দে, এই 7 বছরের বাচ্চা বশীর ইবনে উকবাও কান্দে। এবার আমার ভাইরা বন্ধুরা, আবার নবীজিও চোখের পানি ফালাইয়া দেখে দেখে বলে, বশীর রে বশীর, তোর আব্বা এমন একটা দেশে গেছে রে, যেই দেশে গেলে মানুষ কোনোদিন ফিরে আসে না। এ বশীর, তোর আব্বা নাই কি হয়েছে রে বশীর? আমি তো নবী মরি নাই, আমি নবী যতদিন থাকবো তোর আব্বা আমি হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মৃত না, বাল আহয়া, তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে জিন্দা এবং জীবিত। রাব্বিহিম ইয়ারযুকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা বন্ধুরা,
আল্লাহর রাস্তায় আপনি যদি থাকেন, বাঁচলেও লাভ, জীবন দিলেও লাভ, বাঁচলেও লাভ, জীবন দিলেও লাভ। এবার আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজি বলছেন, এ বাশীর, তোর বাবা বিদায় হয়ে গেছে, কি হয়েছে রে? আজ থেকে আমি নবী তোর বাবা হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, নবীজির এই সাহাবীদের জীবনের দিকে একটু তাকায় দেখেন, তারা কিভাবে নবীকে ভালোবাসছেন, মহব্বত করছেন। আমাদের ভালোবাসা তো আসলে অন্তরে নবীর নাই, জিলাফির ভালোবাসা, বিরিয়ানির ভালোবাসা আমাদের অন্তরে। জোরে বলেন ঠিক না বেঠিক? নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই। কেমনে বলে, কেমনে? নবীর বিরুদ্ধে বললে মুসলমান বসে থাকে, অন্তরে লাগে না। সরে বলে ঠিক না বেঠিক? নবীর বিরুদ্ধে আইন পাস হয়, এটা অন্তরে লাগে না, কিন্তু বলি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। এই ভালোবাসা দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা নকে একদিন ডেকে বলে, আমার তুমি কি আমারে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছুর চাইতে তোমার আমি ভালোবাসি। এই কথা যখন বললেন, আমার নবী বললেন, ওমর রে, তুমি পরিপূর্ণ ইমানদার না কই কেন? এবার আমার ভাইয়েরা, নবী বলছে, ওমর, তুমি তো বলো নাই তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো। এবার ওমর নবীজির সামনে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার নবীজি বলছে, ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হইছো। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আসুন, সময় শেষ। আমি বলতে আমার কথা বলাটা খুব কষ্ট, মানুষ না থাকলে বললাম না, আমি শুরুতে বলছি আমি কথা বলতে পারি না। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, তবুও অনেক কথা বলে ফেলেছি। তো আপনাদের সঙ্গে আমার আকুল আবেদন থাকবে, নবীর মহব্বত, ভালোবাসায় আমার ভাইয়েরা অন্তরে রেখে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সকলে রাজি আছেন তো? সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করব, বিবিদেরকে পর্দায় রাখবো, দ্বীনের পথে চালাবো, আমরাও দ্বীনের পথে চলবো। তাইলে আমার ভাইয়েরা, আল্লাহ যে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা হলো এই ধোঁকা। এই ধোঁকার ভিতরে আমার ভাইয়েরা আমরা থাকবো না, ধোঁকা থেকে আমরা বাঁচতে পারবো যদি আমল নিয়ে যেতে পারি। জোরে বলেন ঠিক না বেঠিক? তাইলে আসুন, মন প্রাণ থেকে নবীকে ভালোবাসবো, নবীর জীবনী আমরা ভালোভাবে জীবনের উপরে আমল করব, নবীর জীবনী জেনে শুনে আমরা ইনশাআল্লাহ নবীজির সুন্নতের উপরে আমল করব, নবীজি যেগুলো নিষেধ করেছেন এগুলো বর্জন করব, আল্লাহ এবং রাসূলের তরিকে আমরা চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, মা বোনদেরকে পর্দায় রাখবো, ছেলেদেরকে দ্বীনের শিক্ষা দিব। যদি আমার ভাইয়েরা দিতে পারি, এই দুনিয়া হবে কল্যাণ, পরকাল হবে মুক্তি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা যারা মাহফিলে এসেছে, আসতে পারেন, এই সকলকে যদি আল্লাহ মাফ করে দেয়, সকলে বলি আমিন। এই এলাকার যত কবরস্থান আছে, আল্লাহ যেন এই মাহফিলকে জারিয়া করে সকল ঘরের আযাব মাফ করে দেয়, সকলে আবার বলি আমিন। যার যত টাকা পয়সা আজকের মাহফিলে খরচ করেছে, আল্লাহ যাতে কবুল করলেন, সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।